আচ্ছা, কেউ অবাক হয়ে না, হ্যাঁ, আমি কিন্তু রান্নাটা উনানেই করি, সেটা রোজই। বললাম কারণ অনেকেই ভাবে না যে আজকালকার মেয়েরা এখনই উনানে রান্না করে। হ্যাঁ, আমি করি। আজকে আমার মেনু ছিল মাংস আর এদিকে আমের চাটনি। তো আমি আগে আমের চাটনিটাই করে নিয়েছিলাম, কেননা আমার মনে হয়েছিল যে আগে আমের চাটনিটা করে তারপর একদম মাংসটা করবো, কারণ অনেকটা তেল থাকবে। তো তো সেই মতো আমি চাটনিটা করে তারপর এখানে রসুনটা বেটে নিচ্ছিলাম। রসুনটা বেটে নেওয়ার পর আমি আদাও বেটে নেব। বেশি কিছু মশলা দিইনি, আমি মাংস যখন করি জাস্ট গোটা গরম মশলা আর তার সাথে একটু আদা বাটা, রসুন বাটা, ব্যাস এইটুকুই আমার মশলা হিসাবে আমি মাংস রান্না করি। আর আমি চেষ্টা করি একটু শিলেতেই মশলাটা গুঁড়িয়ে নেওয়ার, কারণ শিলেতে একটা পেস্ট করলে যেটা স্বাদটা পাওয়া যায়, আমার মনে হয় মিক্সিতে করলে তার স্বাদটা সেরকম আছে না। তো সর্ষেটা বেটে নিয়েছিলাম আমের চাটনিতে দেবো বলে, আর এখানে মাংসের জন্য আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে তারপর আমি মাংসটায় রান্না করার জন্য এগোবো আর কি। আমি কিন্তু একা হাতেই ফোন ধরি আর একটা হাতে আমি রান্না করি। আমার তো কোনো স্ট্যান্ড বা লাইট নেই যেরকম এক্সট্রা। তো সেই জন্য যেরকম পারি আমি সেরকমই ভিডিওটা করার চেষ্টা করি। সেই জন্য আমার রোজকার ভিডিও করে ওঠা হয় না, কারণ একা একা ক্যামেরার মানে দেখাতে আমার একটু অসুবিধেই হয়। আর ভিডিও করতে এক হাতে, আর এক হাতে সব কিছু রান্না তো আর এক হাতে করা যায় না, নাড়া যায় না। সেই জন্য আমার অনেকটাই অসুবিধা হয়। আশা করছি আমি খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কেনার চেষ্টা করব, আর তোমার সাথে দেখতেই পাবে, আমি শেয়ারও করব। আসলে আমি না ভেবেছিলাম ফেসবুক থেকে যখন আমি ফার্স্ট পেমেন্ট পাবো তারপর আমি স্ট্যান্ডগুলো কিনবো, কিন্তু যেটা এখন দেখছি যে ভালো ভিডিও কোয়ালিটি না হলে তো আর আমার আর্নিংটা বেশি বেশি আসবে না। তো সেই জন্য আমার স্ট্যান্ডটা কিনতে হবে, কিন্তু আমি চেষ্টা করছি কিছুদিনের মধ্যে কেনার, দেখা যাক কত কী হয়। এইদিকে আমার মাংসর মশলা কষা হয়ে গেছে, তো মাংসর মশলা কষছি, এবার মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দেওয়ার পরে যেহেতু আমি উনানে করছি তাই জন্য রান্নার কালারটা আর কি, মশলা কালারটা একটু ফেড আসতে পারে। আসলে মেঘলা ওয়েদার ছিল তো সেই জন্য সেরকমভাবে লাইটটা বোঝা যাচ্ছিল না, তাই ফ্ল্যাশ লাইট অন করে মাংসটা আমি রান্না করছিলাম, সেই জন্য কালারটা ভালো করে হয়তো বোঝা যায়নি। কিন্তু আমার মনে হয় আমার বাড়ির সবারও খুব ভালো লেগেছে মাংসটা রান্না করে খেয়ে। তো লাস্ট পর্যন্ত কালারটা তোমরা দেখতেই পাবে কীরকম হয়েছে। এটা উনানে তো তাই দেখতে এরকম লাগছে একটু।